সরকার কি করলো, কি করতেছে এই সরকার? আমি 7 দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই। 7 দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে আন্দোলন করব। আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে, আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি। সম্প্রতি এমন ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সারা নেট দুনিয়ায় ও সংবাদ মাধ্যমে। অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল। এবার নিজের জালে নিজেই ফেঁসে যাচ্ছেন কাফি। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। বেশ কিছুদিন আগে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙার সময় সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। এর কিছুদিনের মাথায় মঙ্গলবার দিবাগত রাতে তার গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তার বাড়িতে আগুন দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের 7 দিনের আলটিমেটাম দিয়ে কাফি বলেন, আমি এই সরকারকে 7 দিনের আলটিমেটাম দিলাম। এই দিনের মধ্যে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক ও আমার ক্ষতিপূরণ সহ আমার বাড়ি করতে না পারে, তাহলে আমি রাজপথে বিপ্লবী সরকারের ডাক দিব। সম্প্রতি তার এই বাড়িতে আগুন লাগা নিয়ে ফেঁসে যাচ্ছেন কাফি নিজেই। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আওয়ামী লীগকে বিতর্ক করতে ও মোটা অঙ্কের টাকা নিতে পরিকল্পিতভাবে নিজেই বাড়িতে আগুন লাগিয়েছে কাফি নিজেই। রাজনৈতিক অঙ্গনে কাফির এমন আচরণ আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের এই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে প্রমাণ না থাকলেও সোশ্যাল মিডিয়ায় এদিনে তোলপাড় সৃষ্টি হয়েছে। কাফির বিরুদ্ধে আনিত অভিযোগ কতটুকু সত্য তা নিয়ে আপনাদের মনের কি ধারণা অবশ্যই জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে দেবেন।